মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে সমন করা হয়েছে। বিমল শঙ্কর নন্দ আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হয়েছে, তার একটাই কারণ যে এই গড়মিলগুলো যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে ইলেকশন কমিশন জানতে চাইছে। আমরা ভেতরের যা খবর পাচ্ছি, ম্যাসিভ গড়মিল কিন্তু রাজ্য সরকারি কর্মীদের দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে বলে বারবার অভিযোগ উঠছে। এসআইআর পদ্ধতিটাকে কোনো না কোনোভাবে ট্যাম্পার করার একটা চেষ্টা হচ্ছে, এবং এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ হচ্ছে। বিমলদা, চাপ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব যে আইএস বিউরোক্রেসির যে গোষ্ঠীটা, সেটাও এখন আর হেল্প করার মতন জায়গায় নেই মনে হচ্ছে। না, তোমাকে এটা আগের ইস্যুতে কথা বলতে হয়, কারণ বিয়ে বাড়লে আমাদেরও তো লাভ এবং আমাদেরও তো কিছু ভাবনা আছে এটা নিয়ে। ঠিক। আমি এই প্রথম দেখলাম একটা সরকার নিজের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছে। কেন জানো? সরকারি কর্মচারী তো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গভর্নমেন্ট। আমরা জানি সরকারের দুটি মূল যারা এক্সিকিউটিভ, তার দুটো অঙ্গ থাকে। একটা হচ্ছে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত মন্ত্রীটন্ত্রী যারা নির্বাচিত হন, আর একটা পার্মানেন্ট ব্যুরোক্রেসি বা অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে ব্যুরোক্র্যাটস এবং তার সহযোগীরা থাকেন, যারা সরকারের সমস্ত সিদ্ধান্তকে বাস্তবে রূপায়িত করেন। সব সরকার চায় এদের হাতে রাখতে, এদের খুশি রাখতে, কারণ সরকারের সাফল্য এদের উপর নির্ভর করে। এই সরকার তাদের বিরুদ্ধে চলে গেছে সুপ্রিম কোর্টে গিয়ে, যাতে ডিএ আটকানো যায়, নানা ফন্দি ফিকির করছে। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, এই সরকার তাদের সিদ্ধান্ত বাস্তবে রূপায়িত হবে কিনা, উন্নয়ন প্রকল্পে এই সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করবে কিনা, প্রাণ দিয়ে কাজ করবে কিনা, সে ব্যাপারে লিস্ট ইন্টারেস্টেড। এরা উন্নয়ন করে না বলেই তো এই সামান্য একটা বাইপাসের ওপরে একটা মেট্রো রেল জুড়ে যাবে পরপর 3-4 দিন, তাও পরপর নয়, মাঝে মাঝে ছুটির দিন যদি ওটাকে ট্রাফিক আটকানো যায়, জুড়ে গেলে একেবারে দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ কলকাতা থেকে একদম এয়ারপোর্ট অবধি গোটা যানবাহনের চিত্রটা বদলে যাবে। সেটাকে আটকাতে কোন সরকার কোর্টে যায় বলো তো? কানপুরে যখন একটা হয়েছিল, মেট্রো হয়েছিল, রেকর্ড সময়ে যা টাইম ধরা হয়েছিল তার হাফ টাইমে যোগী আদিত্যনাথ করে দেখিয়েছিল, আর এখানে দেরির বিশ্ব রেকর্ড করছে, এরপর আরও আটকাতে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। তো যে সরকার এরকম, সেই সরকারের যে সিদ্ধান্ত এরকম হবেই। আরেকটা কথা বলি, এই যে কেন মুখ্য সচিবকে বা বাকিদের দিল্লিতে রাখছে, কারণ সরকারের সিদ্ধান্তগুলোকে তারা বাস্তবে রূপায়িত করেন। এসআইআর করতে গিয়ে যখন এরা দেখলো এসআইআরটা আটকাতে পারছে না, তখন এই কর্মচারীদের একটা অংশকে নিয়ে, সব বিএলও নয় কিন্তু কিছু বিএলও, তাদের দিয়ে প্রচুর অন্যায় করানো হয়েছে। এই যে বারবার বলা হয়েছে মানুষের কষ্ট হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এটা কিন্তু চক্রান্ত করে মানুষকে রাস্তায় নামানো হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, যাতে মানুষ নির্বাচন কমিশনের ওপর রেগে যায়। এরা কি ভাবে মানুষ এদের মতোই মূর্খ? আরে যে মানুষকে মূর্খ ভাবে সে নিজেই একটা মূর্খ। এরা মূর্খরাই সরকারটা চালাচ্ছে, ফলে তারা মানুষকে এইটা ভাবছে যে মানুষ বোধ রেগে যাবে। বরং তুমি নিজে তোমার টিম পাঠাও, যে মানুষগুলো রাস্তায় দাঁড়িয়েছে, কষ্ট পাচ্ছে, তারা কিন্তু এই সরকারকেই অভিশাপ দিচ্ছে। দ্বিতীয় কথা, এই সরকারের ব্যুরোক্র্যাটদের এবারে আমি জানি না এরা সতর্ক হবে কিনা, কিন্তু সতর্ক হওয়ার সময় হয়েছে। একজন তো পুলিশ অফিসারের কথা শুনেছিলাম, তিনি তো এই সরকারের হয়ে হেন কাজ নেই যেটা করেননি। আজকে কোথায় তিনি, শোনা যাচ্ছে তিনি নাকি কেটে পড়েছেন দেশ থেকে। এখন তার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, আগামী দিনে তাকে তো ফিরিয়ে আনা হতেই পারে। ঠিক সেই রকম এই যে কথা বলি ব্যুরোক্র্যাটগুলো, এই ব্যুরোক্র্যাটগুলো যা যা করছে এই সরকারের অন্যায়ের জন্যে, আগামী দিনে জবাবদিহি এদের করতে হবে। কারণ এই অন্যায়ের জন্যে চিফ মিনিস্টার বা কোনো মন্ত্রীর কিন্তু সমস্যা হবে না। হ্যাঁ, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে সেটা অন্য ব্যাপার, কিন্তু কোর্টের সিদ্ধান্ত না মানার জন্য কিন্তু এখানে বিপদ হবে ব্যুরোক্র্যাটদের। আর সুপ্রিম কোর্ট ধরে ধরে বা এই নির্বাচন কমিশন তাদেরই বলবে তোমরা দায়ী, তোমরা কেন ইমপ্লিমেন্ট করনি। ফলে এই ব্যুরোক্র্যাটরাও যা যা করছে তাতে ওদের নিজেদের বিপদ হচ্ছে। আমি জানি না কেন এই কাজগুলো করছে, কিন্তু এই পশ্চিমবাংলা বহু ব্যুরোক্র্যাট দেখেছে। আমি একজনের কথা বলেই শেষ করব, সদ্যপ্রয়াত দীপক ঘোষ। মেদিনীপুরের যখন জেলা শাসক ছিলেন, সেই সময় সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার তাকে বলেছিল যাতে বাসের মাথায় কেউ না চড়ে, এইটা সিদ্ধান্ত নিন। তিনি আটকে দিয়েছিলেন। সরকারের লক্ষ্য ছিল কংগ্রেসের, যাতে জয়প্রকাশ নারায়ণের মিটিংয়ে লোক কম যায়। তারপরে যখন কলকাতায় কংগ্রেসের মিটিং হয়, তিনি সেদিনও কিন্তু বাসের মাথায় চড়ে আসতে দেননি। এখান থেকে বারবার ফোন গেছিল যে আপনি কেন আটকাচ্ছেন, বলো আপনার তো অর্ডার, কেন আটকাবো না।
দীপক ঘোষের মতো আমলাদের কিন্তু প্রয়োজন আছে অনেক। এই দীপক ঘোষ এখন পৃথিবীতে নেই, কিন্তু এই আমলারা বোঝেন না যে পশ্চিমবঙ্গের বা গোটা ভারতবর্ষের যে নকরশাহী আমলাতন্ত্র তার একটা বিশাল ঐতিহ্য রয়েছে, সেগুলোকে এরা কেন ধুলোয় মেশাচ্ছে, দায় কিন্তু এদেরও নিতে হবে আগামী দিনে। ঠিক। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।